আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে ইলিশ পটলের ঝোল। এটা খুবই সাধারণ একটা রান্না এবং এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। কোনো এক অজানা কারণে এসব রান্না কিন্তু আমাদের রান্নাঘর থেকে হারিয়ে যাচ্ছে। তো চলুন কিভাবে সহজে রান্না করে যায় সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়ি দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এই রান্নাটা ভেজে করব ইলিশ মাছটা, তবে যারা ইলিশ মাছটা ভাজা পছন্দ করেন না তারা চাইলে মাছটা কষিয়েও রান্না করতে পারবেন। তো আমি মাখিয়ে এক পাশে 10 মিনিটের জন্য রেখে দেব। আধা চামচ করে হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করতে পারবেন। তো এবার আমি মাছগুলোকে শুধু 1 মিনিট করে এপাশ ভেজে নেব। খুব কড়কড়া করে ভাজবো না, কারণ মাছের তরকারিতে বেশি মাছ ভাজলে ভালো লাগে না। তো আমি শুধু মিডিয়াম হাইয়ে এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দেব আমি। উল্টে দিয়ে লালচে করে ভেজে আমি মাছগুলোকে উঠিয়ে রাখবো। শুধু 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। আমার চ্যানেলে কিন্তু ইলিশ বেগুনের ঝোল নামেও একটি রেসিপি আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও চেক করতে পারবেন। ওটাও কিন্তু খুবই মজা হয়। তো আমি রান্নায় চলে আসছি। প্যানে আমি মাছ ভাজা যে তেলটা সেটাই আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন রান্নাটা মাছ ভাজার তেলে করতে, এতে করে রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আধা কাপের মতো, দিয়ে ভালোভাবে আমি লালচে করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে। একদম লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা মশলা অ্যাড করব। এখানে আমি 2টা রসুন, 2টা দেশি রসুন সেটা আর 7-8টা শুকনো মরিচ ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু যে কোনো মাছ রান্নার স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়। তো দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মাছ বা মাংস রান্নার মশলা কিন্তু যত কষাবেন ততই মজা হয়। মিডিয়াম আছে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দেব, দিয়ে আবার একটু কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি পটল আর আলু অ্যাড করে দেব। এখানে আমি পটলের সাথে আলু নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। তো এখানে প্রায় আধা কেজির মতো পটল আছে আর 3-4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। নিয়ে আমি ভালোভাবে এটাকে কষাবো মশলার সাথে। ঢাকনা দিয়ে দিব, ঢাকনা খুলে আবার কষাবো, আবার ঢাকনা দিব। এভাবেই কিন্তু এই পটলটা কষিয়ে নিতে হবে। কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে। ভালোভাবে আমি নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব, আর পটলটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দেব। আমি আসলে তরকারিতে খুব বেশি একটা ঝোল পছন্দ করি না, একটু মাখামাখাই পছন্দ করি, তাই বেশি পানি দিচ্ছি না। আপনারা যারা একটু ঝোল ঝোল রাখবেন তারা একটু বেশি করে পানি অ্যাড করে দিলেই হবে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার আমি আবার নেড়ে দিচ্ছি। এটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি সিদ্ধ কিন্তু এখনো হয়নি। এই পর্যায়ে এসে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তো আমি এখানে একটি গোটা ইলিশের সাথে আরও কিছু 2-3 টুকরা ইলিশ অ্যাড করেছি, আর সাথে মাথা লেজ সব কিছু একসাথে ভেজে নিয়েছি। তো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর দিয়ে আমি আধা চামচ করে ধনিয়া গুঁড়ি আর জিরা গুঁড়ি অ্যাড করে দিয়ে ঢেকে দেব আবার। তো আমি যে ধনিয়া আর জিরা গুঁড়িটা অ্যাড করছি সেটা কিন্তু টেলে নেওয়া।
আধা চামচ করে অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে দুলিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা টেনে আসা পর্যন্ত। তো 5 মিনিট পরে, চুলাটা কিন্তু এবার হাই আছে, 5 মিনিট পরে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য, আর ধনিয়া পাতা দিয়ে দেবো। এই দুটাই অপশনাল। কাঁচামরিচ আস্ত দিলে একটা সুন্দর ফ্লেভার পাবেন। আমি কিন্তু এই মুহূর্তে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। চেষ্টা করবেন আমি যা যা দিয়েছি সব কিছু দিয়ে রান্নাটা করতে, এতে করে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, যতটুকু ঝোল কমানো প্রয়োজন আমি কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশিও রাখতে পারেন, আবার আরও শুকাতে পারেন। তো আমি এটা সার্ভ করতে চলে যাচ্ছি গরম ভাতের সাথে। তো আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই রেসিপিটা ফলো করে যদি বাসায় রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু এটা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।